হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি মজার একটি ভিডিও। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চলে গেছি কোথায়। হ্যাঁ, আমি চলে গেছি শিয়ালদাতে। আর শিয়ালদাতে থেকে কোথায় গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, অনেক সকালে, বলতে গেলে ভোর 5টার সময় উঠে রেডি হয়ে রান্নাবাড়ি করে সব কিছু খাবার দাবার প্যাকিং করে নিয়ে আমরা গিয়েছিলাম ট্রেনে করে শিয়ালদা। আর সেখানে শিয়ালদা গিয়ে পৌঁছেছি বিকাল সন্ধ্যা লেগে গেছে, প্রায় 6টা বাজে। এখানে একটি লজে আমরা সারা রাত থেকে তারপরে এখান থেকে আমরা রওনা দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, ক্যানিং থেকে নেমে তারপর আমরা দেখো টোটোতে করে কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন। সুন্দরবন যে ইলিশ উৎসব হচ্ছে সেখানে আমরা গিয়েছিলাম। দেখো, সারা রাত তো আমাদের খুব এক্সাইটেড পার হয়েছে। এবার সকালবেলা খুব সকালে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো, সেই জন্য বাকি ভিডিওটা করতে পারিনি। শিয়ালদা থেকে তাড়াতাড়ি ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ক্যানিংয়ে। আর ক্যানিং থেকে তারপরে আমাদের পিক আপ করে নিল আমাদের ট্রাভেলসের যারা দাদারা আছে তারা। আর তারা সেইখানে পৌঁছে গিয়ে দেখো আমাদের পৌঁছে দিল সোনাখালি, যেখান থেকে আমরা বোটে করে উঠে আমাদের পুরো সুন্দরবন ঘোরানো হবে। আর দেখো, ওই দেখো বাচ্চা কাচ্চাগুলো এত খুশি হয়েছে বোট দেখতে পেয়ে, তা তো আর বলার কিছু নেই। আর তারা দৌড়ে যাচ্ছিল বোটের কাছে। আর এবার দেখো আমরা বোটে তো উঠে গেছি। আর বোটে ওঠার পর দেখো ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ফুল সব কিছুই দিয়েছিল। আর তারপরে আমাদের ব্রেকফাস্টও খুব তাড়াতাড়ি ওরা দিয়েছে, তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার দেখো ব্রেকফাস্ট করে আমরা বসেছিলাম, এর মধ্যে আমাদের দিয়েছিল চা কফি, যেটার ভিডিও কিছুই মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আর প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য। এবার দেখো আশেপাশে এত বোটে এত ট্রাভেলসরা সবাই গেছে ঘোরার জন্য, তা তোমাকে বলতে পারবো না। আগে তোমরা দেখবে যে কত কত বোট এখানে যাতায়াত করছে শুধুমাত্র ইলিশ উৎসবের জন্য এত পরিমাণ লোক গিয়েছিল। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি বোটে আমাদের আমরা 45 জনের মতো ছিলাম। হ্যাঁ, প্রতিটা বোটে এমনই 40-45 জন করেই থাকে। আর দেখো এবার পুরো বসে নিয়ে, মানে সমুদ্রের কি সুন্দর যে ঠান্ডা একটা বাতাস অনুভূতি, তোমরা যদি না যাও তা বুঝতে পারবে না। সারাদিন এদিক এদিক ঘুরে আমাদেরকে বিকালের 5টার মধ্যে পৌঁছে দিল রিসর্ট। আর রাতটা আমরা এখানে স্টে করব। এবার দেখো সেখানে পৌঁছে আমাদেরকে বলে দেওয়া হলো 6:30টার মধ্যে নিচে চলে আসতে, কারণ এখানে হবে ঝুমুর নাচ। হ্যাঁ, দেখতেই পাচ্ছ অসাধারণ ডান্স, আর ওদের গানগুলো আলাদাই ছিল, সব ছিল সুন্দরবন নিয়ে ওদের গানগুলো। আর নাচ করতে যথেষ্ট সুন্দর, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, আর ঠিক তার পরের দিন আমরা চলে গেলাম মেন সুন্দরবনে। আর সেখানে আমাদের সুন্দরবন যে মেন ফরেস্ট অফিস আছে সেখানে গিয়ে আমাদের সমস্ত কিছুর সাথে পরিচয় করানো হলো, যে সুন্দরবনে কি কি থাকে, কোথায় কি আছে কি না আছে সব কিছু। এখানে সব কিছুই আমাদেরকে দেখানো। দেখো জায়গায় জায়গায় হোর্ডিং লাগানো আছে যে কোথায় কি আছে না আছে, সুন্দরবনের বিশেষ কি জিনিস দেখা যায় বা সুন্দরবনের কেন এত নাম খ্যাতি সব কিছুই। আর এই পুকুরটার মধ্যে বললো নানান কোন ধরনের একটু ভিন জাতির টাইপের কচ্ছপ আছে, যেটি এই পুকুরের মধ্যে আছে। আর এগুলো একটু বিষাক্ত হয় বলে 4 সাইডে দেখো এইভাবে নেট দিয়ে ঘিরে দিয়েছে লোহার, যাতে এরা যেন বাইরে না যেতে পারে। এখানে পুরোটাই আমাদেরকে ঘুরিয়ে দেখানো হলো দেখো। আর 4 সাইডে এইভাবে নেট দিয়ে পুরো কভার করা, যাতে কারো কোনো ক্ষতি বা কোনো কিছু না হয়। এবার দেখো এগুলো যে এক ধরনের নারকেল গাছের মতো দেখতে, কিন্তু এগুলো নারকেল গাছ না, এগুলো বোধহয় কী গাছ বলে মনে নেই, কিন্তু এগুলোর ফল নাকি খাওয়া যায়। এখান থেকে দেখো আমাদের নিয়ে চলে গেল সুন্দরবনের মেন জায়গাতে, যেখান থেকে আমরা সুন্দরবনের এরিয়াটা দেখতে পাবো। দেখো পুরোটাই দেখা যাচ্ছে সুন্দরবনটা কতটা জঙ্গল আর কত দূর পর্যন্ত বিস্তৃত, দেখো তোমরা দেখতেই পারবে। কিন্তু খুব ভালো লাগছিল, জঙ্গলের ভেতরে এত সুন্দর আবহাওয়া, নো পলিউশন, কোনো কিছুই নেই, খুব ভালো লাগছিল। তোমরা যদি যারা যারা ভাবছো যে যাবে অবশ্যই যাবে, ঘুরে আসবে, খুবই ভালো, খুব সুন্দর একটি অনুভূতি। আর মানে বলে বোঝানো যাবে না এইসব সিন, যে কত সুন্দরভাবে আমরা এখানে, আমরা না যারা যারা গেছে সবাই এখানে ভীষণ ভীষণ এনজয় করেছে জায়গাটা। আর তোমাদেরকে বলছি, তোমাদের যদি সুবিধা হয় তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো, জায়গাটা ভীষণই সুন্দর। বেবি,
আর তারপরে দেখো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর আমার ছেলেকে দেখো মাথায় ক্যাপ নিয়ে নিয়েছে, আর ওর ক্যাপ মানে প্রচণ্ড রোদ ছিল, যার জন্য মাথায় ক্যাপ ছাড়া হাঁটতেই পারছিল না। সেই জন্য দেখো ও নিজের ইচ্ছা মতো ক্যাপ কখনো খুলছে আর পড়ছে। আর তোমরা দেখতেই পারবে এত সুন্দর এখানকার সৌন্দর্য বা নেচার, মানে এত সুন্দর হয় সেটা না দেখলে বুঝতে পারবে না। আর তারপরে আমরা চলে আসলাম বোর্ডে। নেক্সট ডে যেহেতু ছিল দেখো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখানে পুরি, সবজি, মিষ্টি, তারপরে দিয়েছিল আমাদের একটা করে পেয়ারা। এইসব খাওয়ার পরে দেখো আবার আমরা সৌন্দর্যের আশেপাশে যে সিনগুলো ওগুলো দেখতে পাচ্ছিলাম। আর আমাদেরকে বললো যে তোমরা 4 সাইডে লক্ষ্য করে থাকবে, হয়তো যদি তোমাদের লাক ভালো থাকে অবশ্যই তোমরা টাইগার দেখতে পাবে। কিন্তু কী করো হলো, লাকটা এতটাই খারাপ, টাইগার তো দেখতে পারিনি। কিন্তু তোমাদের চলো সুন্দর একটি ভিডিও দেখাচ্ছি। দেখো আমাদের বোটটা এক জায়গায় সাইডে দাঁড়িয়ে হয়েছিল, আর সেখানে গিয়ে দেখছি একটি দেখো মাংকি গাছটা এত সুন্দর ডান্স করে করে আমাদেরকে দেখাচ্ছিলো। আমরা তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আর সবাই ভিডিও করছিল, এত সুন্দর ডান্স করেছে। আর দেখো লাস্টে দেখো কি হলো, যে ডালে চড়ে ডান্সগুলো করছিল ডালটাই পুরো ভেঙে গেল। কিন্তু দেখো তারপরে সে ঠিক উঠে গিয়ে আবার ডালটা দেখছে যে কোথার থেকে ভেঙেছে। চলো, খুব সুন্দর, মানে মাংকিটা এত সুন্দর ছিল, আর এত সুন্দর আমাদের দেখে ও খুব মজা নিচ্ছিল, আর আমাদেরকে দেখিয়ে দিকে ডান্স করছিল, বেশি বেশি করে লাফাচ্ছিল। দেখো এবার তারপর যেহেতু ডালটা ভেঙে গেছে, এবার গিয়ে দেখছে ডালটা কোথার থেকে ভাঙলো, কী করে ভাঙলো। দেখো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। এখানে তো খুব ভালো লেগেছে। তারপর দেখো এখান থেকে বের হয়ে আমাদের বোট আবার ছেড়ে দিল, তো সামনের দিকে আমরা এবার যেতে শুরু করেছি। আর তো বাঘ তো দেখা হলো না, কিন্তু মনটা একটু খারাপ, কিন্তু কী করবো। কিন্তু আমাদের এইভাবে 3 দিন খুব মজা করে পার হলো। তারপরে আমাদের বলা হলো তোমরা এখানে নামো, এখানে কিছু দেখানোর আছে। হ্যাঁ, তো আমরা এখানে নেমে গেলাম। দেখো 4 সাইডে পুরো জঙ্গল, আর তার মিডিলে দেখো এইভাবে সিঁড়ি করা আছে, আর তার সাইডে দেখো পুরো লোহার এইভাবে নেট দিয়ে ঘেরাও করা আছে। আর যেখানে তোমাদেরকে বললো আমাদেরকে সবাইকে যে তোমরা এখানেই বাঘ যদি লাক ভালো থাকে তো বাঘ দেখতে পারবে। এই বলে বলে তো পুরো রাস্তাটা পার হয়ে গেলাম, কিন্তু বাঘ দেখতে পেলাম না। কিন্তু সবচেয়ে মজার কী জিনিস দেখতে পেলাম, যেহেতু গত রাত্রে বৃষ্টি হয়েছিল, সেই জন্য তো বৃষ্টি থাকার পরেও দেখো এইখানে দেখা যাচ্ছে বাঘের বড় বড় পায়ের ছাপ। হ্যাঁ, এই কাদাগুলোর ভিতরে বাঘের বড় বড় পায়ের ছাপ ছিল, যেটি দেখে আমাদের যে গাইড ছিল তিনি বলছিল যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে তারপরেও যেহেতু বাঘের পায়ের ছাপগুলো যায়নি, তার মানে বাঘ সকালবেলায় এদিকে চলাফেরা করেছিল। বেশ অনেকটা জায়গায় অনেক, একটা না কমসে কয়েকটা বাঘ ছিল দু সাইডে, এমন বড় 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 পায়ের ছাপ ছিল, যেগুলো আমাদেরকে দেখাচ্ছিল আমাদের গাইড। যে দেখো রাত্রে বৃষ্টি হওয়ার পরেও যেহেতু পায়ের ছাপগুলো ধুয়ে যায়নি, তার মানে সকালবেলায় বাঘগুলো এখানে ঘুরোঘুরি করছিল। আর তারপরে দেখো এই ঝাউ গাছগুলো, আমরা গিয়েছিলাম যে ফরেস্টের মধ্যে যে ফরেস্ট অফিসার আছে, সেখানে ওদের কোয়ার্টার আছে, সেখানে আমরা আমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছিল যে দেখো জঙ্গলের ভেতরে তারা কিভাবে থাকে, তাদের জীবনটা ঝুঁকি নিয়ে। তাহলে দেখো এখান থেকে দেখো বের হয়ে আমরা চলে গেলাম, এটা একটা বাংলো, যেটা বাংলোটার নাম মনে নেই। এই বাংলোতে মানে আমি পুরো 3 দিনকার ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করেছি। 3 দিন যেহেতু আমাদের ট্রিপ ছিল, সব ভিডিও মিশিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। ওই জন্য আমি স্টেপ বাই স্টেপ বা পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আগে পিছিয়ে হয়ে গেছে। তো দেখো সারাদিনটা আমাদের প্রথম এটি ছিল আমাদের ফার্স্ট ডে, দ্বিতীয় ডে এবং সেকেন্ড ডে, সব দিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার দেখো আমাদের সব হয়ে গেল। এবার আমাদের তৃতীয় দিন আমাদের দেখো সব ঘোরাঘুরি হয়ে গেছে। এবার আমাদের যেহেতু খাওয়া দাওয়া করে আমাদের এখান থেকে রওনা হতে হতো 2:30টার সময়, তো আমাদের সব কিছু রেডি করে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি 2:30টার মধ্যে এখান থেকে রওনা হব। কেন আমাদের ক্যানিং থেকে আবার ট্রেন ছিল 3টার সময়, সেই জন্য আমাকে তাড়াতাড়ি সোনাখালিতে নামে। তো সোনাখালি থেকে ক্যানিং যেতে কমসে কম 45 মিনিটের মতো লাগে, সেই জন্য আমাদের তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হলো। তো চলো, ভালোই লাগলো জায়গাটা ঘুরে, তোমাদেরও ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।